পুরনো চিলেকোঠার ঘরটা সবসময় ধুলোয় ঢাকা থাকে। অরিত্র আজ সেখানে একটা অদ্ভুত বাক্স খুঁজে পেল। বাক্সের ভেতর ছিল চামড়ায় বাঁধানো একটা ডায়েরি, যার ওপর লেখা ছিল অজানা সত্য। অরিত্রর কৌতূহল বেড়ে গেল। সে ডায়েরিটা হাতে নিয়ে ধুলো ঝাড়তে লাগল। অরিত্রর প্রিয় সঙ্গী পিকজেল, একটি ছোট্ট উড়ন্ত রোবট, তার কাঁধের ওপর গুনগুন করছিল। ডায়েরিটা খুলতেই তারা দেখতে পেল বাড়ির একটি নকশা। কিন্তু সেই নকশায় এমন কিছু ঘরের চিহ্ন ছিল যা অরিত্র আগে কখনো দেখেনি। পিকজেল তার নীল আলো দিয়ে ডায়েরির পাতাটি স্ক্যান করতে শুরু করল। নকশা অনুসরণ করে তারা বাড়ির নিচে পুরনো লাইব্রেরি এসে পৌঁছাল। লাইব্রেরির কোণে একটি প্রকাণ্ড দেওয়াল ঘড়ি ছিল। ঘড়িটির কাঁটাগুলো স্থির হয়ে আছে, কিন্তু সেখানে কোনো সংখ্যা নেই, তার বদলে অদ্ভুত সব চিহ্ন আঁকা। অরিত্র ডায়েরির সাথে চিহ্নগুলো মেলাতে চেষ্টা করছিল। পিকজেল ঘড়িটির একদম উপরে উড়ে গেল। সে তার ছোট্ট হাত দিয়ে ঘড়ির একটি বিশেষ চাকা ঘোরাতে শুরু করল। অরিত্রর নির্দেশে পিকজেল ঘড়ির কাঁটাগুলোকে এমন এক অবস্থানে আনল যা ডায়েরিতে রহস্যময়ভাবে লেখা ছিল। হঠাৎ ঘরটা কাঁপতে শুরু করল। হঠাৎ লাইব্রেরির একটি বইয়ের তাক শব্দ করে সরে গেল। পেছনে বেরিয়ে এল একটি গোপন সুড়ঙ্গ। অরিত্র অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। পিকজেল সুড়ঙ্গের অন্ধকার পথে তার টর্চের আলো ফেলল। অরিত্র বুক ধকৎকানি নিয়ে সুড়ঙ্গের ভেতর পা বাড়াল। সুড়ঙ্গের দেওয়ালগুলো অদ্ভুত সব পাথর দিয়ে তৈরি, যেগুলো অন্ধকারে মৃদু নীল আলো ছড়াচ্ছে। অরিত্র দেওয়াল স্পর্শ করতেই অনুভব করল এক অদ্ভুত স্পন্দন। ডায়েরিতে লেখা ছিল, এই পথটি এক এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৃথিবীর ইতিহাস লুকিয়ে রাখা হয়েছে। শূন্যটি শেষ হলো একটি বিশাল গম্বুজাকৃতি ঘরে। সেখানে শত শত কাচের গোলক বাতাসে ভাসছে। পিকজেল দ্রুত উড়ে গিয়ে একটি গোলককে স্ক্যান করল। প্রতিটি গোলকের ভেতরে চলছবির মতো ইতিহাসের নানা ঘটনা ভেসে উঠছে। অরিত্র বুঝতে পারল, এটি সেই অজানা সত্যের ভাণ্ডার। ঘরের মাঝখানে একটি বড় বেদি ছিল। অরিত্র দেখল সেখানে একটি স্বচ্ছ বই ভাসছে। সে পিক্সেলকে ইশারা করল কাছে আসতে। অরিত্র যখন বইটির উপর হাত রাখল, ঘরটি এক উজ্জ্বল সোনালী আলোয় ভরে গেল। তারা দুজনেই এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। আলোর মধ্য দিয়ে অরিত্র দেখতে পেল তার পূর্বপুরুষরা কিভাবে এই জ্ঞান রক্ষা করে এসেছেন। তারা ছিলেন সময়ের প্রহরী। অরিত্র অনুভব করল এক বিশাল দায়িত্ব। পিকজেল তার ডায়েরিতে সমস্ত তথ্য রেকর্ড করে নিল যাতে এই অজানা সত্য হারিয়ে না যায়। কাজ শেষ করে তারা আবার চিলেকোঠার ঘরে ফিরে এল। অরিত্র ডায়েরিটি যত্ন করে বন্ধ করল। বাইরের আকাশে তখন নক্ষত্ররা ঝিকমিক করছে। অরিত্র পিক্সেলের দিকে তাকিয়ে হাসল। আজ সে এমন এক সত্য জেনেছে যা পৃথিবীতে নতুনভাবে দেখতে শেখাবে।